ফাইনালি বন্ধুরা তোমাদের অগ্নিবীর আর্মি র্যালি 2024-এ কিন্তু ব্যারাকপুর এয়ারও র্যালি তারিখ ঘোষণা হয়ে গেল। কবে থেকে তোমাদের র্যালি স্টার্ট সেটা কিন্তু তোমাদের অফিসিয়ালভাবে ঘোষণা হয়ে গেল। বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে তোমাদের ওয়েস্ট বেঙ্গল এয়ারও ব্যারাকপুর এয়ারও তোমাদের রেজাল্ট কবে আসছে, তার সাথে সাথে কবে থেকে তোমাদের র্যালি স্টার্ট হচ্ছে, তোমাদের ফিজিক্যাল স্টার্ট হচ্ছে সেটা কিন্তু জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। আমাদের ইউটিউব চ্যানেলটি নতুন হয়তো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তো নিত্য নতুন ডিফেন্স সংক্রান্ত ভিডিও সবার আগে প্রোভাইড করা হয়। তো চলো বন্ধু ভিডিওটি স্টার্ট করি। বন্ধুরা ভিডিওটি স্টার্ট করার আগে তোমাদের বলে দিচ্ছি তোমাদের কিন্তু কম্পিউটার বেস এক্সামিনেশান কিন্তু তোমাদের হয়ে গেছে। তো সেখানে কিন্তু তোমাদের রেজাল্ট আসার অপেক্ষা, রেজাল্ট আসার পরে কিন্তু তোমাদের ফিজিক্যাল শুরু, ফিজিক্যাল হওয়ার পরে কিন্তু তোমাদের মেডিকেল হবে, মেডিকেল হওয়ার পরে ফাইনাল সিলেকশান। তো এইভাবে কিন্তু তোমাদের সিলেকশান প্রসেসটা রাখা হয়েছে। তো চলো বন্ধু তোমাদের নোটিফিকেশানের কথায় নিয়ে যাই। অন স্ক্রিন দেখতে পাচ্ছ বন্ধুরা, যেটা তোমাদের সামনে যে নোটিফিকেশানটা ওপেন করলাম, তো এই নোটিফিকেশানটা কিন্তু তোমাদের একটা আনঅফিসিয়াল নোটিফিকেশান। কিন্তু বন্ধু তোমাদের কিন্তু এইভাবেই নোটিফিকেশান বেরোতে থাকে, অর্থাৎ প্রথমে তোমাদের ইন্ডিয়ান আর্মির তরফ থেকে কিন্তু যে শর্ট নোটিফিকেশান, আনঅফিসিয়াল নোটিফিকেশান বেরোয়, তারপর কিন্তু তোমাদের একদম ফুল নোটিফিকেশান অফিসিয়াল ওয়েবসাইটে বেরোয়। তো বন্ধুরা এখনও অবধি কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে কোনো প্রকার র্যালি নোটিফিকেশান আসেনি। কিন্তু বন্ধুরা তোমাদের কিন্তু যে আনঅফিসিয়াল র্যালি নোটিফিকেশান, তো এইটা কিন্তু তোমাদের কিন্তু পাওয়া গিয়েছে, তোমাদের কিন্তু নোটিফিকেশান মিলেছে বিভিন্ন নিউজ মারফত। তো বন্ধুরা তোমাদের বলে দিচ্ছি এই নোটিফিকেশানটা কিন্তু এখন তুমি যে কোনো ইউটিউব চ্যানেল থেকে যদি দেখো, সে তুমি যে তোমাদের বিহার এয়ারও বা অন্য যে তোমাদের ইউপি, বিহার, রাজস্থান, তো সেই এয়ারোগুলো কিন্তু এই যে তোমাদের নোটিফিকেশান, র্যালি নোটিফিকেশান, তো এই নোটিফিকেশান নিয়েই আলোচনা করছে। তো বন্ধুরা এই নোটিফিকেশানটা তোমাদের গ্যারেন্টি দিতে পারছি ফেক নয়, এটা কিন্তু তোমাদের র্যালি নোটিফিকেশানের একটি অংশ। তো বন্ধুরা তোমাদের বলে দিচ্ছি তোমাদের কিন্তু দুটি ফেজে এই বছরের সিলেকশান নেওয়া হবে, কারণ একসাথে কিন্তু এত ক্যান্ডিডেটকে সিলেকশান নেওয়া সম্ভব নয়। দুটি ফেজে কিন্তু সিলেকশান নেওয়া হবে। তো ফেজ 1, ফেজ 2, ফেজ 1 এবং ফেজ 2-এ কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে 4টি এয়ারও দুটি এয়ারও ভাগ করা হবে। ফেজ 1-এ কিন্তু ব্যারাকপুর এবং বহরমপুর এই দুটি এয়ারও থাকবে, এবং ফেজ 2-তে কলকাতা এয়ারও এবং শিলিগুড়ি এয়ারও থাকছে। তো বন্ধুরা প্রথমে যেহেতু তোমাদের ব্যারাকপুর এয়ারও থাকছে, তো ব্যারাকপুর এয়ারোর ফিজিক্যাল ডেট কিন্তু খুব শিগগিরই। তোমরা যারা ব্যারাকপুর এয়ারও আছো তোমাদের কিন্তু এখন কোনো কিছু ধার না দিয়ে তোমাদের কিন্তু আপাতত ফিজিক্যালটা শুরু করে দেওয়াটাই খুব ভালো কাজ হবে। তো বন্ধুরা তোমাদের প্রথমে বলে দিচ্ছি রেজাল্ট কবে আসছে। বন্ধুরা তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলে দেখতে পাবে এখনও কিন্তু তোমাদের রেজাল্টের কোনো প্রকার যে কবে রেজাল্ট বেরোবে, তো সেই প্রকার কিছু কিন্তু এখনও পর্যন্ত আপডেট নেই। তার সাথে সাথে তুমি যদি গুগলে সার্চ করো, তো সেক্ষেত্রেও তুমি দেখতে পাবে যে কোনো প্রকার এখনও অবধি তোমাদের কিন্তু যে আপডেট কবে রেজাল্ট বেরোবে, তো সেটা কিন্তু এখনও আসেনি। তো নেক্সট কবে যখন আসবে তো অবশ্যই জানিয়ে দেবো। কিন্তু বন্ধুরা আমি তোমাদের বলে দিচ্ছি যে তোমাদের রেজাল্ট কিন্তু 25 থেকে 30 দিনের মাথায়, অর্থাৎ তোমাদের যে এই মাসের তোমাদের কিন্তু 3 তারিখে কম্পিউটার বেস এক্সামিনেশান তোমাদের কিন্তু কমপ্লিট হয়েছে সমস্ত ট্রেডের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে তোমাদের মে 25 থেকে 30 তারিখের মধ্যে কিন্তু তোমাদের সবার রেজাল্ট অফিসিয়াল ওয়েবসাইটে, তুমি জিডির প্রার্থী হও না কেন, টেকনিক্যাল প্রার্থী হও না কেন, ট্রেডসম্যান প্রার্থী হও না কেন, নার্সিং অ্যাসিস্ট্যান্ট প্রার্থী হও না কেন, ওমেন মিলিটারি হও না কেন, তো সবারই কিন্তু অফিসিয়ালভাবে এয়ারও ভিত্তিক এবং জেডারও ভিত্তিক যে শর্ট লিস্ট, যে পরীক্ষার যে শর্ট লিস্ট, তো সেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলে দেখতে পাবে। তো রেজাল্ট এলে কিন্তু আমি তোমাদের সবার আগে ইউটিউব চ্যানেলে ভিডিও দিয়ে তোমাদের কিন্তু যাদের রেজাল্ট তোমরা পাস করেছো সেটা কিন্তু তোমাদের বলে দেবো এবং দেখিয়ে দেবো। তোমরা কিন্তু রোল নাম্বার দিবে, আমি কিন্তু সেটা চেক করেও দেখিয়ে দেবো। আমাদের টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু যুক্ত হয়ে যাবে, সেখান থেকে তুমি অনেকটা হেল্প পাবে। তো বন্ধুরা নেক্সট যেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে র্যালি ডেট। তো বন্ধুরা তোমাদের প্রথমে কিন্তু ব্যারাকপুর এয়ারও র্যালি ডেট হচ্ছে, ব্যারাকপুর এয়ারও কিন্তু মাঠ হচ্ছে প্রথম পেজে, কিন্তু ব্যারাকপুর এয়ারও মাঠ হচ্ছে। প্রিভিয়াস ইয়ারেও কিন্তু ব্যারাকপুর র্যালিতে তোমাদের কিন্তু ফার্স্ট তোমাদের ব্যারাকপুর র্যালি কিন্তু হয়ে থাকে ওয়েস্ট বেঙ্গলে, তো ব্যারাকপুর কিন্তু র্যালি হচ্ছে। তো র্যালি ডেট কী আছে সেটা তোমাদের বলে দিই। এয়ারও কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছ কোটা, তো এটা কোটার কিন্তু যে উদয়পুর, তো উদয়পুরে কিন্তু এটা নোটিফিকেশান, তো সেখানে কিন্তু কোটার যে র্যালি ভিরু এয়ারও কোটার র্যালি হচ্ছে, তোমাদের ভ্যানুটা হচ্ছে উদয়পুর। তো সেখানে তোমাদের 10ই জুলাই 2024 থেকে কিন্তু 19 জুলাই 2024 কিন্তু প্রথম ফেজে যে র্যালিটা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে, অর্থাৎ র্যালিটা তোমাদের কিন্তু আয়োজিত হচ্ছে। তো এটা তোমাদের যদি ব্যারাকপুর এয়ারও ধরো, তা এয়ারও ব্যারাকপুর যেটা তোমাদের ব্যারাকপুর আরসিটিসি গ্রাউন্ডে হয়ে থাকে, তো সেটা কিন্তু তোমাদের 10ই জুলাই 2024 থেকে 19
জুলাই 2024 মধ্যে কিন্তু তোমাদের অনুষ্ঠিত হতে চলেছে। ফেজ 1-এ তোমাদের কিন্তু যেসব ডিস্ট্রিক্টগুলো তোমাদের ব্যারাকপুর এআরওর পড়ে, তো সেটা কিন্তু তোমরা জানে নেবে। ক্যাটাগরি কিন্তু বন্ধুরা তোমাদের শুধুমাত্র জিডি অগ্নিবীর ট্রেডসম্যান, অগ্নিবীর ক্লার্ক, অগ্নিবীর স্টোর 10 পাস, 8 পাস, টিডিএন, তো এগুলো কিন্তু হয়ে থাকবে। নার্সিং অ্যাসিস্ট্যান্ট, ওমেন মিলিটারি পুলিশ, সিপাহি ফার্মা, জেসিও আরটিও এগুলো কিন্তু হচ্ছে না এখন। এগুলো কিন্তু এখন ফেজ 2-তে একদম এআরও ভিত্তিক কিন্তু জেডারও ভিত্তিক কিন্তু হয়ে থাকছে। কলকাতা জেডারও আন্ডারে যে তোমাদের এআরও ব্যারাকপুর বলো বা শিলিগুড়ি বলো বা কলকাতা বলো, তো সমস্ত কিন্তু কলকাতা জেডারোর আন্ডারে পড়ছে। তো সেক্ষেত্রে কিন্তু একদম কলকাতা জেডারোর আন্ডারে নার্সিং অ্যাসিস্ট্যান্ট, ওমেন মিলিটারি পুলিশ এবং সিপাহি ফার্মার যে র্যালিটা, তো সেটা কিন্তু হবে। এখন এই মুহূর্তে কিন্তু তোমাদের অগ্নিবীর জিডি, অগ্নিবীর ট্রেডসম্যান, অগ্নিবীর অফিসার অ্যাসিস্ট্যান্ট, অগ্নিবীর স্টোর কিপার টেকনিক্যাল এবং অগ্নিবীর টিডিএন 10 পাস, 8 পাস এগুলোর কিন্তু তোমাদের র্যালি হচ্ছে। তো এটা কিন্তু তোমাদের 10ই জুলাই 2024 থেকে কিন্তু তোমাদের শুরু হচ্ছে ব্যারাকপুর এআরও। নেক্সট এখানে কিন্তু যেটা তোমাদের আছে এআরও দেখতে পাচ্ছ জয়পুর, যেটা তোমাকে সিকাল, তো এখানে কিন্তু সেপ্টেম্বর এবং আগস্ট মাসে দেওয়া আছে। তো এটা বন্ধুরা তোমাদের বলে দিচ্ছি, এআরও বহরমপুর এআরও কিন্তু হয় তোমাদের আগস্ট মাসে হয়ে থাকবে অথবা তোমাদের কিন্তু সেপ্টেম্বর মাসে হতে হবে। তো বন্ধুরা আগস্ট মাসেই কিন্তু তোমাদের বহরমপুর এআরওয়ে কিন্তু যে তোমাদের ফিজিক্যালটা তো সেটা হওয়ার চান্সটা বেশি। এখানেও কিন্তু তোমাদের অগ্নিবীর জিডি, অগ্নিবীর টেকনিক্যাল, অগ্নিবীর স্টোর কিপার টেকনিক্যাল, তো এগুলো কিন্তু তোমাদের হয়ে থাকবে। অগ্নিবীর টিডিএন 10 পাস এবং 8 পাসের কিন্তু এক্সাম তোমাদের র্যালি, তো র্যালি কিন্তু তোমাদের হয়ে থাকবে। বন্ধুরা এটা কিন্তু তোমাদের একটা আপডেট উঠে আসছে। তুমি যদি এখন যে কোনো ইউটিউব চ্যানেল দেখো বা যে তোমাদের ইউপি, বিহার বা রাজস্থান, ঝাড়খণ্ড, তো এগুলো যদি তুমি আলাদা স্টেটে দেখো, তো সবাই কিন্তু এই যে র্যালি শিডিউল, তো এটা কিন্তু আলোচনা করছে। এখনও অবধি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কিছু তোমাদের র্যালি শিডিউল দিচ্ছে না। কিন্তু বন্ধুরা তোমাদের বলে দিচ্ছি 10 জুলাই 2024 পর থেকেই কিন্তু তোমাদের র্যালিটা অর্থাৎ তোমাদের মাঠ হওয়া, এটা কিন্তু তোমাদের অনেকটাই সিওরিটি পাওয়া যাচ্ছে। কারণ তোমাদের আগের বছরও ফেজ 1 ফেজ 2-এ হয়েছিল, এবছরও ফেজ 1 ফেজ 2-এ হয়ে থাকবে। একসাথে এত ক্যান্ডিডেটকে নেওয়া সম্ভব নয়। বন্ধুরা এটা কিন্তু তোমাদের আপডেট ছিল, তো আপডেটটা বলে দিলাম। তোমরা যারা ব্যারাকপুর এআরও থেকে বিলং করছো সবাই কিন্তু রেডি হয়ে যাও অগ্নিবীর র্যালির জন্য। আজকের ভিডিও এটুকুই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।